হ্যালো! ও মাই গড! আমি যেই কথাটা বলেছিলাম, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে এই যে নাটকের মাধ্যমে তাকে অ্যারেস্ট করেছে, তার জামিন আজকে মঞ্জুর হয়েছে। কংগ্রাচুলেশনস! এই যে বলেছে না, রাত যত গভীর হয় সূর্য উদয়ের সময় তত ঘনিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আমার হাসু আপা সহ আওয়ামী লীগের সকল নেতা নেত্রী যারা জেলে আছেন, অন্য দেশে আছেন, আত্মগোপন করে আছেন, সবাইকে ধাপে ধাপে এইভাবে ধীরে ধীরে তাদের জামিন মঞ্জুর করা হবে। আওয়ামী লীগ যদি লিখিতভাবে চুক্তি করে এবং কাজের দ্বারা প্রমাণ করে তারা দেশে কোনো উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে না, তারা রাষ্ট্রের সকল নিয়ম, সরকারের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে রাজনীতি করবে, তাহলে প্রাথমিকভাবে তাদেরকে ঘরোয়া রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। কোন রকম হরতাল, ভাঙচুর, কোন রকম ওই নৌকা লগি বৈঠার আন্দোলন ওসব চলবে না। সব কিছু কার কথায় হয়, কার নির্দেশে হয়? যার নির্দেশে, যার অঙ্গুলি হরণে সারা পৃথিবীর রাজনীতি চলে, তার নাম সেফুদা। এই যে দাদা, আজকে খুশি হলাম, কিন্তু কালকে একজন সুফি দরবেশকে পিটিয়ে হত্যা করেছে, তার ঘর বাড়ি চালিয়ে পুড়িয়ে ছাই করেছে। It is not a good sign at all. একজন টেলিফোন করেছেন, দেখি কে সে। রাজাকার, একটা রাজাকারের সন্ত্রাসী আইসে, বুঝছ, আমাকে কল করেছে, ইন্টারাকশন করেছে, আমাকে গালি দিয়েছে। আমি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিনের খবর পেয়ে আমি খুবই খুশি হয়েছি। ধাপে ধাপে এইভাবে আসবেন। হাসপাপা উচিত হবে নিজেই ঘোষণা দেয়া যে আমি আসছি, আমি মহামান্য আদালতের কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করছি, আমি আইনের মুখোমুখি হব। আমি হলে তাই করতাম। ইয়েস, হাসপাপা তুমি চলে আসো। হাসপাপা তৌহিদ মির্জা, ওয়েলকাম। দেখেছ, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়েছে। আমার হাসুয়াপাও এইভাবে যদি আসেন, তাঁরও জামিন হবে। আমি অনুরোধ করব, আপনারা আসুন। আওয়ামী লীগের যারা শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, যেমন কাউয়া কাদিরের ফাঁসি হলেও তার পক্ষে সারা দুনিয়া বলতে পারে, আমি সেফুদা বলবো না। এই কুত্তার বাচ্চার জন্য আমার হাসুয়াপার আজ এই অবস্থা। আওয়ামী লীগ এত ভালো ভালো কাজ করেছে, তারপরেও কেন আজ মানুষের মন বিষাক্ত হয়েছে? এই কাউয়া কাদির, নোয়াখিল্লা হারম দাদা, তার বাপ দাদা, চাষা মাসা যত সব রাজাকার ছিল, এই ছোট লোক গরিব জুটার বাড়ির ছোটে কাউয়া কাদিরের কলিজা একটা কুত্তারে খাওয়াবো। ওকে, হারাম জাদা, হারাম জাদে, কাউয়া কাদির নোয়াখিল্লা কাটার ছোট লোক, তোর কলিজাকে একটা কুত্তারে খাওয়াবো। ওকে, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাঁটু আপাকে আমি স্যালুট জানাই। হাঁটু আপা, আই লাভ ইউ। ক্ষোভের কারণে তোমাকে অনেক সময় আমি অনেক শব্দ বোমা মেরে থাকি, সেটা তুমি
নিজ গুণে ক্ষমা করে দিও। তুমি নিজে বুঝতে পারো আমার মনে অনেক ক্ষোভ, অনেক দুঃখ। 35 বছর যাবৎ আমি নির্বাসনে, কারণ এর জন্য দায়ী এই কাউয়া কাদিরের মতো এই কুত্তার বাচ্চারা, হারামজাদারা, জামাত শিবিরের রাজাকাররা। দেশ স্বাধীন হওয়ার পর দেশে বিদেশে আমার এক বিন্দু ক্ষতি করে নাই। বিএনপির লোকরা আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি করেছে আওয়ামী লীগের লোকরা, আওয়ামী রাজাকাররা। ইয়াস, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষতি জামাত শিবির, বিএনপি, দেশে বিদেশে, এই ভিয়েনার মাটিতে কোনো বিএনপির লোক কোথাও কখনো আমাকে অসম্মান করে কথা বলেনি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে জেল খাটিয়েছে। আওয়ামী লীগের লোক না, বেসিক্যালি এরা হলো গুপ্ত ঘাতক, এরা হাইব্রিড। এদের 14 পুরুষে কেউ দেশে থাকতে আওয়ামী লীগ করেনি। এখানে এসে আদম ব্যাপারী, চুরি ডাকাতি, রাহাজানি, বন্যা দুর্গতদের জন্য টাকা তুলে সেই টাকা নিজেরা খেয়ে ফেলেছে। কাজেই আমার খুব আওয়ামী লীগের নামধারী এইসব দুর্নীতিবাজ ক্রিমিনালদের বিরুদ্ধে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি, কোনো সৈনিকের ডাকে যাই নাই। ওকে, কাজেই এই বাংলার মানুষ জেগে ওঠো তোমরা সবাই। আর ওই যে ছোটখাটো ল্যাকটিস্ট ফকিন্নির দল কিছু আছে না, গরিব, জোনায়েদ সাকি, আরো আছে, তো এত সব নাম আমার মনে থাকে না। এরা ধান্দাবাজ, এরা সুবিধাভোগী। নুরুল হক নূর লজ্জায় আজকে সকালে আমাকে কে জানি দিয়েছে, সংসদে দেখে পড়তে পারে না। এই সব বর্বর ছোট লোক, গরিব ফকিন্নির পোলাপান, রাস্তার নেড়ি কুত্তারা, এরা এসব মন্ত্রী হয়েছে। হিস আমার তোদের কপালে, হিস আমার।